চারদিকে এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙা আসবাবপত্র, লণ্ডভণ্ড পুরো ঘর, আর আতঙ্কে স্তব্ধ মানুষের মুখ। জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপাড়া গ্রামে ঘটেছে টানা 4 ঘন্টার হামলা, ভাঙচুর ও লুটপাট। ভুক্তভোগীরা জানান, মাইকিং করে লোক জড়ো করা হয়, এরপর সংঘবদ্ধভাবে বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও মারধর করা হয়। 11টার সময় আমি কাজের মধ্যে গেছি, কাজের মধ্যে থাকা অবস্থায় শুনি যে আমার বাড়িঘর ভাঙচুর করে। খলিল, তাজুল, সুরমান, ওরা 200-250 মানুষ ধরে এসে আমার বাড়িঘরটা ভাঙচুর করে থেকে যাওয়ার পরে প্রশাসন ছিল আমার চাচার বাড়ির থেকে প্রশাসনে পাঠাইছি যে আমার বাড়ির মধ্যে আসিয়ে দেখেন ভাঙচুর করবে লাগছে। প্রশাসন ওখান থেকে তাও আসি দেখে নেই। গেল 5 জুলাই বেলা 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলা এই ঘটনায় অন্তত 10টি বসত বাড়ি হামলা শিকার হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ঘটনাস্থলে দেখা যায় অনেক ঘরের জানালা দরজা ভাঙা, আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। টেলিভিশন, ফ্রিজ, আলমারি, খাট, হাঁড়িপাতিল সহ বিভিন্ন গৃহস্থালী সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান বাসিন্দারা। তাদের অভিযোগ, নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্রও লুট করে নিয়ে গেছে হামলাকারীরা। আমার গরু বেচা 15 লাখ টাকা ছিল, তাকে নিয়ে এসে তারপর আমার বাড়ির সোলার টিভি, ফ্রিজ, ধান চাল, থানাতেই লোক আসছিল, তার মাধ্যমে মনে করে থাকাকালীন মনে করো আমার বাড়ি ভাঙচুর, টাকা পয়সা সব লুটপাট করে নিয়ে এসেছি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাহাদুর আলী বাদী হয়ে রাজারহাট থানায় 62 জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। পাশাপাশি অজ্ঞাতনামা আরো 90 থেকে 100 জনকে আসামি করা হয়। খলিল, সুরমান, কোরবান, ওরা 3 বাপদে এই 200-250 মানুষকে অর্ডার দিছে, তামান জিনিসগুলো ভাঙি চুরি থেকে গেছে। আমি যে চলবো, সে চলার রাস্তাঘাট পর্যন্ত আমাকে পাহারা দেবে লাগছে যে কুদি বাড়ায়, তাহলে আমি কোন পাশে যাবো? আজকে বহু বছর ধরে থাকতে পারি না। তবে অভিযোগে নাম আসা ব্যক্তিদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ এসছে, পুলিশ এসেও কয় না, পুলিশ কোনো কয় না। ছেলেকে সব কিছু লুটমাট করে নিয়ে এসে আমি লোন তুলি এলাম আগের দিন 55,000 টাকা, সে টাকা লুটমাট করে নিয়ে গেছে। গরিব মানুষ আমরা, একটা কিছু তো নেই বাড়ি, মানুষের বাড়িতে যা থাকতেছি সেও মানুষের বাড়িতে থাকবেন না। পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। না, হামলা লুটপাটের ফলে পুলিশ সেখানে যায়নি মানে পুলিশ তো আছেই, যেমন এখনো পুলিশ আমার সিনাইতে আছে, যেমন কালকেও হলো পুলিশ সেখানে ছিল এবং মামলার ঘটনাস্থল পরিদর্শন করে আসছে। 6ই জুলাই আমাদের ওই যে সিনাই যে জয়কুমুর, এই জয়কুমুর হলো বাহাদুর আলীর বাড়ি সহ তার প্রতিবেশী যে কয়েকজন আছে, কয়েকজনের বাড়িতে তাদের যে প্রতিবেশী এরা হলো যে ভাঙচুর এবং হামলার ঘটনাটা ঘটায়, এটা হলো তাদের একটা পূর্ব এনিমিটি ছিল। যেমন আমরা যতটুকু জানতে পারছি প্রাথমিক পর্যায়ে যে তাদের জায়গা জমি প্লাস হলো টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে তাৎক্ষণিকভাবে ঘটনাটা হয় এবং আমরা সংবাদ পাই। সংবাদ পেয়ে আমরাও সেখানে যাই। যাওয়ার পর দেখা যাচ্ছে দুই পক্ষ যাদের বাড়ি বাহাদুর আলী তারা ওইখান থেকে সরে যায় এবং অপোজিট পক্ষকে আমরা সরে দিই। এই বিষয়ে বাহাদুর আলী আমাদের থানায় বাদী হয়ে একটা মামলা দায়ের করে। প্রায় 62 জন আসামি এজাহার নামীয় আসামিদের বিরুদ্ধে সহ অজ্ঞাতনামা আসামি কিছু আছে এবং তার ক্ষতির পরিমাণ প্রায় আনুমানিক 41 লক্ষ টাকা ক্ষতি। এই মর্মে উনি একটা এজাহার দাখিল করলে আমরা মামলা গ্রহণ করি এবং মামলা গ্রহণ করার পর আসামিরা, তাদের ভিতরে হলো 58 জন আসামি, আমরা পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে খবর নিয়ে জানতে পারি আমাদের জিআরের মাধ্যমে যে 58 জন আসামি জামিনে আছে। বর্তমান পরিস্থিতি ভালো, আমাদের তদন্ত কার্যক্রম চলতেছে। আশা করি তদন্ত সাপেক্ষে আমাদের টোটাল যে বিষয়টা বা চূড়ান্ত বিষয়টা উদ্ঘাটিত হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের সামনে খালিদ মেম্বারের ঘর আমাদের বাড়ি ভাঙছে, এই ধান চাউল, টাকা পয়সা, তারপর মোটর সব কিছুই লুটপাট করে নিয়ে গেছে খালিদ মেম্বারের ঘর। কোনো বিচার পাচ্ছি না। প্রশাসন এ পর্যন্ত আমাদের বাড়ি তদন্ত করতেও আসে নাই। প্রশাসনের সামনে যে আমাদের বাড়ি ভাঙচুর করলো, প্রশাসন এখন পর্যন্ত আমাদের বাড়ি তদন্ত করতেও আসে নাই। এর কোনো বিচারও পাচ্ছি না, এর বিচারটা আমরা চাই। রাজীব বিশ্বাস, কালবেলা।